दिल के अरमां आंसुओं में बह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसुओं में बह गए। সকাল থেকে অনেক কাগজ ছেঁড়া নিশ্চয়ই দেখে ফেলেছো ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাগজ না ছিঁড়লে সম্পর্কটা ভেঙে গেছে বোঝানো যায় না, এবং সেই সম্পর্ক ভাঙা দেখে রেভিনিউ তো পাওয়া যাবে না। উফ, কি কষ্ট যে হচ্ছে। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমিও গো, দুটো ভিডিও প্রাইভেট করার কি যে দাম। হ্যাঁ রে নটঙ্কিবাজ শু, তোর মাথায় কি ইউজ মি লেখা আছে? এবার একটু স্পিড বাড়াই। হ্যাঁ, অনেক হলো নাটক নভেল, এবার বাড়াই স্পিড। ব্যাপারটা হচ্ছে নাটক পুরোটাই নাটক। যার সত্যিকারের হৃদয়ভঙ্গ হয় সে সোশ্যাল মিডিয়ায় এসে কাগজ ছেড়ে না, বুঝতে পারছো? তার চোখ মুখে বোঝা যায় হৃদয়ভঙ্গ হয়েছে। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ রে, তুই তো হৃদয় ছিঁড়ে কাগজ ছেড়ে দেখালি সোশ্যাল মিডিয়ায় যে তোর সঙ্গে মারুর সম্পর্কটা একেবারে ভেঙে গেছে, কিন্তু ওই যে মোটা টাকার গোচ্ছাটা দেখিয়েছিলিস ওটা সম্বন্ধে তো কিছু বললি না। ওটা কি এই হৃদয় ভাঙার দাম? ওটা কি মারুর পেছনে লাগা দালালি? অতগুলো টাকা, ওই যে এতগুলো টাকা জীবনে প্রথম ছুঁয়েছি, প্রথম স্পর্শ, এতগুলো টাকা। হ্যাঁ রে, সোশ্যাল মিডিয়ায় কাগজ না ছেড়েই তো মিঠুদির সঙ্গে সম্পর্কটা তুই উপড়ে ফেলেছিলিস। এই যে গ্র্যান্ড ফুস করলি, সেখানে তুই মিঠুদিকে ডাকলি না যে তোর কুকুর রেখেছিল, অথচ মারিয়ার বিয়ে, সেটা কন্টেন্ট হোক যা হোক, মারিয়া কি বলছে, অনেক কষ্ট করে আমরা দুজনকে পেয়েছি 7 বছর প্রেম করার পর, বুঝতে পারছো? মারিয়ার বিয়ে, তারা বিয়ে মায়ের ভোগে দিয়ে ও দার্জিলিং যাবে সেই জন্যে কুকুর রাখবে, দার্জিলিং থেকে এসেই কিন্তু ও নাটক করলো। হ্যাঁ রে, তোর বর তো ছিনাল বলেছিল তোকে, তখন তো কাগজ ছিনলি না। হ্যাঁ, তখন শাঁখা সিঁদুর খুলে দিয়েছিলিস না। উফ, তোর হৃদয় জোড়াও মানে ক্যামেরা খুলে, তোর হৃদয় ভাঙাও ক্যামেরা খুলে। আরে তোর কপালে কি ইউজ মি রেখা থাকে? 12 বছর ঘর করার পর তোর বর তোকে বলে ছিনাল। আচ্ছা, একটা জিনিস তোমরা বলো, আজকে আন্টি, না আন্টির নাম করা যাবে না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোন আন্টি। এই যে আন্টি, বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কোন আন্টির কথা বলছি? এই আন্টি বলেছিল তার একমাত্র সন্তানকে সামলে রেখো, আর তুই সেই একমাত্র সন্তানের সামনে বালতি ধরেছিলিস। তার মানে কিরম সামলেছিলিস? কি খাইয়েছিলিস ওকে যে বালতি বালতি বমি করতে হয়, বেহোশ হয়ে পড়ে থাকে? এর থেকেই প্রমাণিত হয় সে প্রথমবার খেয়েছে যেটা খাইয়েছিস। এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু তথ্য ঘুরছে ডিয়ার ফ্রেন্ডস, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, সোশ্যাল মিডিয়ায় শুনেছি তাই বলছি। আমি ভিডিও কিন্তু দেখাতে পারি প্রয়োজন হলে, কোন ভিডিও থেকে সোর্স হিসেবে কথাগুলো পেয়েছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নাকি এই রকম ব্যাপারটা ঘুরছে যে ওই হৃদয় ভঙ্গটা, এই যে মারিয়ার হৃদয়টা যে ভঙ্গ হয়েছে, মানে তখন ব্রেকআপ হয়েছে, এই হৃদয় দুটো যাতে জুড়ে গিয়ে আর কোনোদিন এইরকমভাবে তোমার একসঙ্গে না হতে পারে, তাই জন্যে কোন বৌদিবাজকে নাকি ফোন করে বলা হয়েছিল যে একটি হৃদয়ে ঘা খাওয়া পাবলিক আছে, মহিলা আছে, তার সঙ্গে কিছু করতে চাও চলে এসো, ভয় নেই, বিয়ে করতে হবে না। এরম তথ্য ওয়াইটিতে ঘুর করছে। সব থেকে বড় কথা, তুই যে আজকে কাগজ ছিঁড়লি ওয়াইটিতে এসে, মিঠুদির সঙ্গে সম্পর্কটা তো এমনি উপড়ে ফেলে দিলি রে। কি এবং যুক্তি সাজিয়ে রাখলি না? যুক্তি সাজিয়ে রাখতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। তোমরা জানো না আজকালকার দিনে সমস্ত ইন্স্যুরেন্সের লাস্টে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। এবং তুমি যে ক্ষেত্রে ইন্স্যুরেন্স চাইতে যাবে সেক্ষেত্রে বলা হবে এই টপিকে, মানে এই ক্ষেত্রে, এই টপিকে, এই ক্ষেত্রটায় তুমি ইন্স্যুরেন্স পাবে না। সঙ্গে সঙ্গে ভেবে রেখেছে যে মিঠুদি ওর এতদিনের যে পরিচিত দিদি, যে নিজের ডেলি রুটিন খারাপ করে ওর কুকুর রাখতো, সেই দিদি সঙ্গে সঙ্গে প্রয়োজনের সময় প্রতিবেশী হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখন কেউ ট্রিট করে, আগে তোকে দিদি বলতো, তার কি দোষ? আজকে যে এই মারিয়ার ব্রেকআপের সময় তুই চোখের জল মুছিয়েছিলিস, তুই চোখের জলের দাম নিসনি? মারিয়া তোর বাড়িতে গিয়ে গিলে গেছে, সেগুলো তুই দেখিয়ে ভিউ কামাসনি? তুই তাদের বাড়িতে গিলে গেছিস, তুই কিন্তু তাদের দামটা দিয়ে দিলি যে সব পরিপূর্ণ হয়ে গেল, অথচ শুনেছি তো নুন খেলে গুণ গাইতে হয়, এবং নুনের দাম কোনোদিন শোধ হয় না। মানে হৃদয় ভঙ্গ হচ্ছে। ভিডিও প্রাইভেট করে ন্যাকামি করছিস না রে। মারিয়ার বরকে জেলে দেবো এই কথাটাই হচ্ছে পেছনে বাঁশ খাওয়া ভিডিও। ও তো তোর এমনি প্রাইভেট করারই ছিল, তুই তো মারিয়ার নামটা ইউজ করে রেভিনিউ কামিয়ে নিলি। আজ সকালেও কামালি, কালকেও কামালি। আমি দুটো ভিডিও একসঙ্গে আজকে এখানে তোমাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। আজকে মিঠুদি ছেলেদের জন্য কি আনলি? মাফলার। সেখানে তোর যুক্তি কি হচ্ছে? যদি ছোট হয়ে যায়, যদি বড় হয়ে যায়। হ্যাঁ রে, 2 সাইজ বড়ই আনতিস, 2 সাইজ বড় আনতিস, ওরা একটা সিজন বাদ দিয়ে সেকেন্ড সিজনে পড়তো।
আজকে বুড়ো শ্বশুরের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে তার থেকে টাকা নিলি, আর ওই যে দোকান ঘরের টাকা, ওটা কি শ্বশুরমশাইয়ের টাকা প্লাস এই এই মারুর পেছনে লাগবার জন্যে কিছু বকশিস নাকি রে? স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাত ধুয়ে কোনো একটা ব্লগারের পেছনে ওকে লাগানো হয়েছে, না হলে ও শুধু শুধু মারুর সঙ্গে সম্পর্কটা নষ্ট করলো কেন বলো তো? একটা জিনিস দেখো, মারু আজকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারুকে ছেড়ে খাচ্ছে, তখন ও মারু এর কাছে এসছে, মারু এর কাছে এসছে, একে কন্ট্যাক্ট করেছে, তার মানে একে তো কন্টেন্ট দিচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে খাচ্ছে, সঙ্গে সঙ্গে দিদির কথা মনে পড়ে, আরে দিদিকে তো কাম দিল রে, দালাল দিদিকে তো কাম দিল, কন্টেন্ট দিল যে যা তুই কন্টেন্ট কর ওর বিরুদ্ধে, তুইও লেগে পড়লি, তাই না? যখন হৃদয় ভেঙেছিল তখন তোর কাছে এসেছিল, সেই হৃদয় ভাঙার দাম তুই কত নিবি রে, কত নিবি? আর আজকে তুই যে মারুর হৃদয়টা ভাঙছিস দিনের পর দিন, ওকে ধর্ম নিয়ে বলছিস, ধর্ম নিয়ে আজকে তুই বলছিস যে মারু তোর সঙ্গে বেইমানি করেছে, আর মারুর দর্শক বেশ ভাঙার জন্য তুই কিভাবে বলিস? ধর্ম নিয়ে বলিস, যাতে মুসলিম ধর্মের চোখে ছোট হয়ে যায়, হিন্দু ধর্মের চোখে ছোট হয়ে যায়, যেটা আঁত বলি না, আঁতে ঘা দিস তুই। সম্পর্ক ভাঙা, মিঠুদির সঙ্গে সম্পর্কটা তো কাগজ না ছিঁড়েই ভেঙে দিলি রে। টিনার সঙ্গে তোর একটা সম্পর্ক গড়ে উঠেছিল ফোনে, হ্যাঁ, টিনা যেই তোর ক্যামেরায় আসতে রাজি হলো না, তার সঙ্গে সম্পর্কটা তো কাগজ না ছিঁড়েই ভেঙে দিলি, দিদি দেখাতে এসছিস, সম্পর্ক জোড়াও ক্যামেরা খুলে আর সম্পর্ক ভাঙাও ক্যামেরা খুলে। কোন দুটো ভিডিও প্রাইভেট করেছিস তুই? যে ভিডিও দুটোই তুই বাঁশ খাবি, ও তো প্রাইভেট করারই ছিল, মাঝখান থেকে ইমোশনাল সুসুরি দিয়ে দর্শকদের চোখে একটুখানি আবার তুই মহান হবার চেষ্টা করছিস, যেমন মদ খেয়ে দেখিয়ে ফেলেছিস, মদের ঘোরে দেখিয়ে ফেলেছিস তুই পাড় মাতাল, বুঝলি তো? যার জন্যে এই আন্টির মেয়েকে যখন নিয়ে গেছিলিস, তাকে মদ খাইয়েছিলিস, সে বমি করেছে, তুই পাড় মাতাল তাই তুই বমি করিসনি, এবং সে প্রথমবার খেয়েছে, যার ব্রেকআপ হয়েছে তাকে তুই প্রথমবার খাইয়েছিস, অথচ তার মাকে বলেছিস আমি সামলে রাখবো, বালতি নিয়ে তুই বসেছিলিস, পাছে হোটেলওয়ালারা কিছু বলে, তাই না? ওই যে গেছিস, ওই যে সঙ্গে নিয়ে গেছিস, হয়তো ওই খাওয়ার বিলটাও সেই দিয়েছে, হোটেল ভাড়াও হয়তো সেই দিয়েছে, কিন্তু সেইটা ভাঙিয়ে তুই কত রেভিনিউ কামাবি রে, কত রেভিনিউ কামাবি? মন্দিরা মারিয়াকে ধার দিয়েছে সেটা বলেও তুই পয়সা কামাচ্ছিস। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এই বারবার বারবার আমরা 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 করছে ইচ্ছে করে, কারণ ও জানে যে ও যা কাণ্ড করেছে একটি ব্লগারকে নিয়ে, একটি গর্ভবতী মাকে নিয়ে, ও সেখানে কেস খাওয়ার অনেক স্কোপ করে দিয়েছে। কারণ কি দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে বুঝিয়েছি কিছু জিনিস পাবলিক ইন্টারেস্টে হয়। গর্ভবতী মাকে এইভাবে যদি কেউ ছিঁড়ে খায়, তার বিরুদ্ধে পাবলিক প্রতিবাদ করতে পারে, সেখানে মারিয়ার কনসেন্ট লেটার লাগে না। গর্ভবতী মাকে সে বলছে যে তার হাজব্যান্ড 5 বাড়ি কাজ করে এসে তাকে ড্রাই ফ্রুট খাওয়াতে পারে না, লোকে ভিক্ষে দিয়েছে, সেইটা পয়সায় ড্রাই ফ্রুট খাওয়াচ্ছে। এইগুলো কীরকম ধরনের ভিডিও? এই ভিডিও দেখালে, মানে এইভাবে কথা বললে চোখ দিয়ে জল বেরোয় না, না? মন্দিরা আবার বলছে, দেখো আমি তোমাদের যুক্তি দিয়ে সমস্ত প্রমাণ করে দিচ্ছি, মন্দিরা আবার বলছে নাম করে, আমার ছোট বোনও যাকে ভালোবেসেছিলাম তাকে নিয়ে কি আমি লোককে খারাপ কথা বলতে পারি? আর এই দালালও তাকে নিয়ে এমনভাবে ভিডিও করছে, তাতে কি তার চোখ দিয়ে জল বেরোবে? আজকে মারিয়া লাইভে বলে দিল আমি ওকে ভীষণ ভালোবাসি, 7 বছর প্রেম করার পর বহু কষ্ট করে আমরা একজনকে পেয়েছি বলে দিল, এবং সেটা কিন্তু এও বারবার প্রমাণ দিয়েছে যে ব্রেকআপের সময় মারিয়ার জেনুইন কষ্ট হয়েছিল। এ চেয়েছিল কিন্তু জুড়ে না যায়, এ চেয়েছিল মন্দিরার সংসার না জুড়ুক, এ চেয়েছিল মারিয়ার সংসার না জুড়ুক, ওর মারিয়ার সংসারই না হোক। যার জন্য তো কাউকে ফোন করে বলেছিল একটি হৃদয় ভাঙা মহিলা আছে, একটি মেয়ে আছে, তুমি এসে যা করবার করে যাও। এই নাকি ওর দিদিত্ব, কাঁধে ব্যাগ নিয়ে চলে গেছিল। ওই যে ওয়ার্ডটা, মারিয়ার বর আমার শ্লীলতাহানি করেছে, সুতরাং মারিয়ার বরকে আমি জেলে দেব, এটা বাঁশ খাওয়া ভিডিও নয়। এই ভিডিও তো প্রাইভেট করতেই হতো কেন? আজকে ওই মন্দিরার মেয়েটাকে নিয়ে মন্দিরা যে প্র্যাঙ্ক করেছিল, সেই প্র্যাঙ্ক সম্বন্ধে এবারে কেঁদে ভাসিয়ে দিল, একদম চোখ দিয়ে টসটস করে জল পড়ে গেল। ওর বাড়িতেও তো বাচ্চা আছে গো। মারিয়া আজকে সৃজাকে নিয়ে আসছে কন্টেন্টের জন্য, যেটা ও বলে। এইভাবে ভিডিও করাকে বলে না যে চোখের জল বার করে দেয়া? মারিয়ার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে, এই মারিয়ার বিরুদ্ধে মারিয়ার শ্বশুরবাড়ির লোকেদের মনে বিষ দিচ্ছে না? শ্বশুরবাড়ির লোকেরা ভাবছে যে আমাদের সন্তানকে কত ভালোবাসছে, আমাদের পরিবারের সঙ্গে একটা মুসলিম মেয়ে মিলে ঝুলে রয়েছে, কিন্তু ও লোকের মাথায় কি ইনপুট করছে, আরে না না, সৃজাকেও ভালোবাসছে না, ও কন্টেন্টের জন্য করছে। মারিয়া বললো আমি লক্ষ্মী পুজোর নাড়ু বানাবো একটা মুসলমান মেয়ে হয়ে, সেখানে সে কি বলছে? নাড়ু কন্টেন্ট, এভরিথিং মারিয়ার কন্টেন্ট। মারিয়া মিথ্যে কথা বলে, মারিয়া এই ধর্ম মানে না, মারিয়া ওই ধর্ম মানে না। শুধু তাই নয়, মারিয়া এখন নিজের খাওয়া দাওয়ার দিকে ধ্যান রাখছে না, সেটা বলে গর্ভস্থ শিশুর প্রতি মারিয়া অন্যায় করছে, এটা বলে মারিয়াকে খারাপ মা পর্যন্ত প্রমাণিত করে দিল। এইগুলো চোখ দিয়ে জলবার করার ভিডিও নয়। তোমরা একটা জিনিস বলো তো, কোন ভিডিওগুলো প্রাইভেট করেছে, যেগুলো ওকে প্রাইভেট করতেই হতো? কিন্তু ওই প্রাইভেট করা, তার সেই যে ব্যাপারটা, সেইটার দাম তুললো কাগজ ছেড়ে। এবং অনেকেই বলছে নাকি সাদা কাগজ ছেড়েছে, অনেকেই বলছে যে ওই কাগজ ছেঁড়ার জায়গাটা খুব স্লো ডাউন করে তারা দেখেছে, প্লেব্যাক স্পিডটা খুব স্লো করে দেখেছে, ওটা সাদা কাগজ ছিল। হ্যাঁ রে,
এই কাগজ ছিঁড়লেই তোর কাছে সম্পর্ক শেষ হয়ে যায়, তাই নাকি? কবার কবার কাগজ ছিঁড়বি? ন্যাকামো, মানে ক্যামেরা খুলে কাগজ ছেঁড়ার মানে কি? সম্পর্ক ভাঙা বেচা? হোয়াট ইজ সম্পর্ক রে? তোর কাছে আবার সম্পর্কের কোনো মাথামুন্ডু আছে? তোর স্বামীর সঙ্গে মাথায় সিঁদুর দেয়া স্বামী, যার সম্বন্ধে আজকে বললি যে আমার স্বামী যদি না চায় তাহলে সেই জিনিসটা আমাদের মনের মধ্যেই আসে না, এত বড় প্রতিভক্তি। অথচ সেই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ থাকা অবস্থায় তুই সঞ্জয় ভাইয়ের ফোন তুলেছিলিস, তাহলে তুই স্বামীকে কতটা গুরুত্ব দিস? স্বামীর সঙ্গে তোর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? সম্পর্ক মানিস তুই? কোনো মানুষের সঙ্গে তুই সম্পর্কের গুরুত্ব দিস? আজকে আর একটা কথা শুনলাম, এক জায়গায় শুনে এলাম, জয়িতা বলে একটি মানুষ ছিল, যে ওর বান্ধবী, যে নাকি চাকরি ছেড়েছিল ওর কুকুর রাখবে বলে, তার সঙ্গে কোনো সম্পর্ক এ মানেনি। একটা জিনিস দেখো, আজকে এই মহিলা আজকে গীতাদির কথা বলছে, গীতাদিকে বিধবা অমুক তমুক বলে অনেক নোংরা কথা বলেছে, আজকে গীতাদির ব্যাগ দেখাচ্ছে। এই মহিলা, যার মানে কোনো মতিস্থির নেই, আজ বলছে মারু, কাল বলছে মারিয়া, সেই মহিলা আজকে কাগজ ছেড়ে সম্পর্ক ভাঙছে কেন? ওই সম্পর্ক ভাঙারও দাম নিয়েছে বলে আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার মতামত। ওই যে টাকার গুচ্ছটা, ওটা এলো থেকে? তাহলে লোকে যেটা বলছে, ওয়াইটিতে যে কথাটা ভাসছে, সেটাই কি ঠিক? তুই অর্ককে চোখে দেখিস নি, অর্কর সাথে টিনাকে শুইয়ে দিয়েছিস। হ্যাঁ, তুই সম্পর্কর কথা বলিস। তারপরে টিনার সঙ্গে টিনার মা মেয়ের সম্পর্ক, সেখানে তুই কি বলিস? মা পরকিয়া করছে, মেয়ে তাতে সাপোর্ট করছে। এই কথাটা কোনো মানুষের, ভদ্রলোকের মুখ দিয়ে বেরোয় যে সম্পর্কর গুরুত্ব দেয়? একটি মা পরকিয়া করছে, আলাদা শুনে নিলাম, করতেও পারে, কিন্তু মায়ের পরকিয়াতে মেয়ে সাপোর্ট করছে, যে সম্পর্ক মানে সেই কথা বলতে পারে? মারিয়া গর্ভে শিশু সন্তান রয়েছে, রীতিমতো তাকে পোক করেছিস, কাল অবধি ভিডিও করেছিস এমনভাবে। মারিয়া বলছে যে ওই ভিডিও আমি দেখি না, ফালতু ভিডিও বলেনি, ও বলেছে এমন ভিডিও দেখবই কেন যেটা দেখলে আমার টেনশন হয়। মারিয়া তোকে ওপেনলি ভাও দেবে না। তোর যদি ক্যামেরার পেছনের সম্পর্কতে শান্তি হতো, তাহলে তুই মারিয়ার পেছনে লাগছিস কেন? ক্যামেরার পেছনে মারিয়া তো সম্পর্ক রেখেছিল। আজকে তোর সঙ্গে মানে মারিয়ার প্রবলেমটা কি? যে মারিয়া ক্যামেরায় এসে বলছে না যে তোর সঙ্গে তার সম্পর্ক আছে, তাই তো? তাহলে ক্যামেরার পেছনের সম্পর্কতে তো তুই সন্তুষ্ট নস, এখান থেকে প্রমাণিত হয়ে গেল, তাই না? 2 নম্বর কথা, আজকে মান সম্মানের কথা বলছিস। যে মানুষটা তোকে মুখ দিয়ে শ্লীলতাহানি করেছে এবং তার বউ তার পাশে বসেছিল, তাদের বাড়িতেই তুই কাঁধে ব্যাগ নিয়ে গেছিলিস, তার মানে ওয়াইটিতে যে কথাটা ভাসছে সেটাই ঠিক, যে এটা ষড়যন্ত্র করার জন্য যাওয়া হয়েছিল। এবং লাকিলি অনুপম বাড়িতে ছিল না বলে সে বেঁচে গেছে। কারণ কি, কোনো মানুষের মাথায় শ্লীলতাহানি কথাটা আসবে কেন? এরই আগের ভিডিওতে, ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখো যে ব্রেন যা ভাবছে মুখ তাই বলছে, এরকম কথা এ নিজে বলেছে। সেই ভিডিওটা এখনো প্রাইভেট হয়নি। আরে বাপ রে, তোমরা এখনো বোঝোনি, ভিডিও ওইগুলোই প্রাইভেট হবে যেগুলোতে নিজে বাঁশ খাবে। তোমাদের মনে আছে সীমা একটা ভিডিও করেছিল যেখানে বলছে যে টিনার মাকে গ্রামবাসীরা চুলের মুঠি ধরে মারছে। তখন আমি বলেছিলাম যে টিনার তরফের উকিলদের এই ভিডিওটা নিয়ে লোকাল থানায় যাওয়া উচিত, যে এটা একটা মেয়ের গায়ে হাত তোলার ব্যাপার হচ্ছে, সিকিউরিটির প্রশ্ন। সঙ্গে সঙ্গে সে এসে বলল যে না, ও তো কন্টেন্ট, আমি মিথ্যে কথা বলেছি। বলতে বাধ্য হলো। ঠিক সেই রকম আজকে একটা জায়গায় নাকি দর্শকরা সাক্ষী দিচ্ছে যে মন্দিরা বলছে সারাটা দিন আমি আজকে ব্যস্ত ছিলাম। তার মানে কোনো জায়গায় মন্দিরা এবং তার দিদিরা নিজেদের মধ্যে কথা বলে বুঝেছে যে যাকে এরকম তারা তারা নোট দিয়েছে, সে যদি ফাঁসে তাদের গলাটাও আসবে, কান টানলে মাথা আসবে। সুতরাং সে মানে ছুটন্ত ঘোড়াকে একটু লাগাম দিচ্ছে, কথার ঘোড়াকে, ছুটন্ত ঘোড়াকে একটু লাগাম দেওয়ার জন্যে তারা হয়তো বলেছে যে এই 2-4টে ভিডিও প্রাইভেট করো, যে মুখ দিয়ে শ্লীলতাহানি করেছে, অথচ তাদের কাছে তুমি কাঁধে ব্যাগ নিয়ে চলে গেছো। মজা নাকি? মুখ দিয়ে যে তোমার শ্লীলতাহানি করেছে তার বাড়ি তুমি কাঁধে ব্যাগ নিয়ে গেছো কেন? আচ্ছা, আমার এই টিপটা দেখে তোমরা আবার এরকম ভাবতে পারো যে কোট এই রঙের, টিপটা কেন এই রঙের পরেছি? কারণ আমার ভেতরে যে চড়িদারটা আছে সেটা এই কালারের, বুঝতে পারছো? হঠাৎ চোখ পড়লো, সোশ্যাল মিডিয়া তো প্রত্যেকটা জিনিস নিয়ে কথা হয়, তো সেই জন্য আর কি বলে দিলাম। আমার ভেতরে যে চুড়িদারটা আছে সেটাই রঙের, এই কালারের, প্যারট গ্রিন কালারে। তো একটা জিনিস দেখো, এ আজকে শুধু শুধু মারিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করবে তাই হয়? এ যাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে, নেগেটিভ কন্টেন্টটা করার পরই তাকে ফোন করে। এর আগেও এই প্রমাণটা পেয়েছো যে মারিয়ার সম্বন্ধে ওইরকম সাংঘাতিক ভিডিও করার পরও বারবার মারিয়ার ধর্মে যে জায়গাগুলোতে প্রচণ্ডভাবে পাবলিক ইন্টারেস্ট, খুব ভালোভাবে বোঝো, সেই জায়গাগুলোতে খোঁচা দিচ্ছে, বুঝতে পারছো? ওইরকম ভিডিও করার পরও মারিয়াকে ফোন করেছিল যে লাইভে ওইটা দেখা যাচ্ছে, তুই প্রাইভেট কর। তাহলে আজকে মারিয়ার সঙ্গে সম্পর্ক চ্যুত ও কেন করবে? নিশ্চয়ই ওর কোনো ইন্টারেস্ট আছে। মারিয়া কিন্তু আস্তে আস্তে বড় ব্লগারে পরিণত হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ওর নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে, তাই তো? তো সেই ইন্টারেস্টের দাম ও নেবে না, সেই দামটি নিশ্চয়ই হয়তো, এটা আমার ধারণা, সেটা নিয়ে নিয়েছে হয়তো। কারণ ওই দোকান ঘরের অতগুলো টাকা, ওদের তো জল গরম হয় না গো, সেই জন্যই বলছি। মারিয়ার বরকে মালিতি মেশা বলিস, মারিয়াকে কেউ একটু গিফট দিলে, কেউ যদি 1 প্যাকেট তোর ওই ড্রাই ফ্রুটস দিয়ে যায়, তখন সেখানে কি বলিস? যে মারিয়ার হাজব্যান্ডকে 5 বারই কাজ করে ওই ড্রাই ফ্রুটস জোগাড় করে দেওয়া উচিত। ওই ড্রাই ফ্রুট জোগাড় করে দেওয়ার কথা। মারিয়ার শ্বশুরবাড়ি গরিব, মারিয়ার শ্বশুরবাড়ি হা ঘরে, অমুক তমুক, কত কথা।
আঁতে ঘা দেয়া কথা। মারিয়ার জন্যে যদি মারিয়ার শ্বশুরবাড়িকে এইভাবে সোশ্যালি অপদস্থ হতে হয়, তাহলে মারিয়ার বিবাহিত জীবনে সেটা এফেক্ট করবে না এবং কোনো না কোনো জায়গায় অনুপমের গায়ে লাগবে না? তার মানে মারিয়ার সংসারে অশান্তি হবে না? তো এইগুলো নিয়ে একটি গর্ভস্থ মায়ের টেনশন হবে না? 2 নম্বর কথা, মারিয়া পুরোপুরি ইগনোর করেছে। প্রথম 2 দিন ও গালে চুমু খেতে গেল, যেরকম বরাবর করেছে। সাপের ঘরের মাসি, ব্যাঙের ঘরে পিসি, দোগলামো বরাবর করেছে। মারিয়াকে নিয়ে বাজে কথা বলার পরই পরে ভিডিওটা এই খাবি ওই খাবি, যেন কত ভালোবাসছে, কত তার কেয়ার করছে। মারিয়া মুখে ঝামা কষে দিল এই বলে যে না, আমি ভাত খাইনি, আমি আজকে ওই খই মুড়ি অমুক তমুক নানা রকম খেয়েছি, 2বার খেয়েছি, পেট ভরে আছে। যেখানে এই ভিডিওতে বলেছে না ভাত খাবি, তার মানে কি তুই গর্ভস্থ শিশুর প্রতি দায়িত্ব পালন করছিস না? তার মানে কি মন্দিরাকে ও বলছে যে এমনভাবে মন্দিরা তার শিশুর মানে সন্তানের ইয়ে করছে, টেক কেয়ার করছে না, মানে অনাদর করছে, যে বিদেশ হলে ওই বাচ্চাটা মন্দিরার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যেত। সোমনাথ সঙ্গে সঙ্গে কান ধরে ওই ভিডিও প্রাইভেট করিয়েছে। এখানে কি বলছে, মারিয়া এমন কাণ্ড করছে, তার গর্ভস্থ শিশুর ক্ষতি হচ্ছে। এবার এইগুলো অনুপম শুনছে দিনের পর দিন, ওর শ্বশুরবাড়ির লোকেরা শুনছে, মারিয়ার শ্বশুরবাড়ির লোকেরা শুনছে, তাদের ছেলের বউ তাদের অনাগত নাতির বা নাতনির অনাদর করছে। মারিয়ার কীরকম টেনশন পয়েন্ট এটা ক্রিয়েটেড হয় বলো তো? ওই জন্য ভিডিও দেখেই না বলে দিল। এবং এইগুলো কি মারিয়াকে নিয়ে ছেড়ে ফেলা ভিডিও নয়, এই সম্পর্ক ভাঙা ভিডিও নয়। আজকে মারিয়া অনুপম যদি কিছু বলে থাকে, সে তো সোশ্যাল মিডিয়ায় ওকে অপমান করেনি। আর যদি ও আজকে যেটা ফ্লন্ট করছে যে মন্দিরার সঙ্গে ওর ভেতরের সম্পর্ক থাকবে, মন্দিরার দিদিদের সঙ্গে মন্দিরার ভেতরের সম্পর্ক থাকবে, তাহলে মারিয়াও তো ওর সঙ্গে ভেতরের সম্পর্ক রেখেছিল, তখন ও সন্তুষ্ট হয়নি কেন? ও বারবার কেন মারিয়াকে পোক করছে যে তুই ভিডিওতে এসে বল, তুই ক্যামেরা খুলে বল, তুই প্রমাণ দিবি না, আমি দেবো? কিসের প্রমাণ? কি ওয়াইটিতে প্রমাণ করতে হবে যে মারিয়ার সঙ্গে তোমার সম্পর্ক আছে? তাহলে আজকে তুমি কোন মুখে বলো যে মন্দিরার সঙ্গে ক্যামেরার পেছনের সম্পর্কেই আমার বুকটা ভরে যাবে? সম্পর্ক যেটা, সেটা ক্যামেরায় ফ্লন্ট করতে কেন হবে? সম্পর্ক ভাঙছে ক্যামেরায় কেঁদে, কান্না দেখিয়ে। অ্যাকচুয়ালি ওর কান্নাটা এত এখন বিকাউ হয়ে গেছে, এত বিক্রি করেছে যে এখন কান্নার ভঙ্গি ফোঁপানি দেখাচ্ছে, বুঝতে পারছো? কান্না বিক্রি হয়ে গেছে, এখন ফোঁপানি দেখাচ্ছে। নিজের স্বামী ছিনাল বলে তখন তোর কান্না আসে না রে। তোর 12 বছর শ্বশুর শাশুড়ি ওপরে উঠতে দেয়নি, তখন তোর কান্না আসে না। আজকে মিঠুদিকে তুই দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিলি, কই তখন তো কাগজ ছিনলি না? আর একটা কাগজ ছিনলেই সম্পর্ক শেষ হয়ে যায়। আর একটা সত্যি কথা বলতো, কালকে মারিয়া যদি তোকে একটু পাত্তা দেয়, তুই যাবি না? না, মারিয়া সরি বলে নিয়েছে। এর আগে বরাহনন্দন বলেছিল, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একাট্টা হয়ে বলেছিল এভাবে বলা উচিত নয়, তখন তুই কি বলেছিলিস? অনুপম তোর কাছে এসে সরি বলেছে, অনুপম তোর থেকে টাকা নিয়েছে, টাকা ধার দিয়ে দিয়েছে, লেনদেন মিটে গেছে। এখানে উপকার কোত্থেকে আসে? যখন সেটা বিক্রি করা হয়। ওই টাকা ধার দেওয়াটা যদি বিক্রি করা হয়, মানে সোশ্যাল মিডিয়ায় অপমান করা হচ্ছে। ধার দেয়া মানে তো এক ধরনের অপমান। সেই উপকারটা তুই 5 বার ধরে বিক্রি করছিস, তোর উপকারের দাম উঠছে না রে? তোর উপকারের দাম উঠছে না? নির্লজ্জ বেহায়া। আজকে তুই তোর মেজো বোনকে মানে লোকের সামনে মদ খেকো বেউড়ি বানিয়ে দিলি। তুই সম্পর্কের কথা বলিস, সম্পর্কের মর্যাদার কথা বলিস? তোর স্বামী সম্পর্ক মর্যাদা যদি থাকতো, তোর স্বামী তোকে 12 বছর ঘর করার পর ছিনাল বলতো? এবং স্বামীর প্রতি তোর এত মানে মহাসতী আদর, মহাসতী টাইপস আদর এবং শ্রদ্ধা, ভালোবাসা, তাই না? তাহলে সেই স্বামীকে দিয়ে তুই করাস, ঘরদোর ঝাঁটতে আস, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাস, এবং সেই স্বামী ছিনাল বলেছে সেটা বিক্রি করিস। পুরুষের অহংকার হচ্ছে তার রোজগারে, মেয়েদের অহংকার যেমন তার বয়সে। কথায় বলে বয়সে বলছি রূপে, মেয়েদের বয়স এবং ছেলেদের রোজগার জিজ্ঞেস করতে নেই, ওটা তাদের অহংকারের জায়গা। সেইখানেই তুই তোর বরকে নাঙ্গা করেছিস এসে, কারণ দর্শকদের সিম্পাতি নেওয়ার জন্য। তুই সম্পর্কের কথা বলিস, দর্শকদের সিম্পাতি নিয়ে চ্যানেল গ্রো করবি বলে তুই তোর চরম সম্পর্ক যেটা তোর ওই মানে তুই বলিস তোর বাপের বাড়িতে অভাব ছিল, তোর ওই অভাবী ঘর থেকে এত বড় দোতলা বাড়ি, তোর কাছে তো এটা রাজমহল, এই রাজমহলে এনে প্রতিষ্ঠিত করলো যে সম্পর্ক, সেই সম্পর্কে তুই মর্যাদা দিতে জানিস না। তুই বললি যে সেই সম্পর্কের টাকায় তোর জল গরম হয় না, সেই মানে তোর স্বামী এত অক্ষম, যার জন্যে তোকে গাল খেয়ে এবং গাল দিয়ে ভিডিও করতে হয়। ঠিক এই ভাষাগুলো তুই বহুবার ইউজ করেছিস, আমি গাল খেয়েছি এবং গাল দিচ্ছি কারণ আমার পয়সা নেই, আমার বরের পয়সায় জল গরম হয় না। তুই সম্পর্কের কথা বলিস? তোর সংসার ভাঙা, 12 বছরের সংসার ভাঙাতে তোর বাবা সাহায্য করছে, তুই সেটা ওয়াইটিতে দেখাচ্ছিস। মানে তোর বাবাকে তুই কি বানিয়ে দিলি, যে মেয়ে সংসার ভেঙে চলে যাচ্ছে 12 বছর পরে, সেই জিনিসে আমি সাপোর্ট করছি। তোর বাবার সম্পর্ক তুই মানলি না। মা, বাবা, দিদি নয়, বোন, ওটা বোন, মেজো বোন। কোন সম্পর্ক তুই রেখেছিস? জয়িতা তোর বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে তুই সম্পর্ক রেখেছিস? কোন সম্পর্ক রেখেছিস? ওই ভাগনা ছাড়া। ভাগনার কথা মাঝে মাঝে বলিস, তুই নিজে বলিস, কিন্তু আমরা বলিনি। এই গ্র্যান্ড ফুসেও তুই ধর, আমি তো অনেক পরে এসেছি, তোর সম্বন্ধে এত কথা আমি জানতামই না, কিন্তু গ্র্যান্ড ফুসে তুই ভাগনাকে এমনভাবে হাইলাইট করলি আর শাশুড়িকে ইগনোর করলি, যাতে আমি কিছু জানি না, আমিও কিন্তু ফিল করবো যে এই ভাগনার ব্যাপারে কিছু নিশ্চয়ই আছে।
শ্লীলতাহানি কথাটা তোর মাথায় কী করে এলো রে? তুই যে সেদিন বলছিলি যে ব্রেন যেটা ভাবে মুখ সেটা বলে, এই তো একটা দুটো ভিডিও আগে বলছিল ডিয়ার ফ্রেন্ডস। তার মানে তোর মাথায় কি শ্লীলতাহানি করানোর একটা প্ল্যান ছিল? করানোর প্ল্যান ছিল? অনুপমকে জেল খাটাবে ভয় পেয়ে প্রাইভেট করেছে, কারণ ওরা জানে ওই যে যারা, দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, বাকি যারা তারা ফট করে ব্যাকআউট করছে। এই যে মন্দিরা ওকে ওই লাইভে চিনতে পারছে না, বুঝতে পারছো? এবং ও আপনি বলে কথা বলছে, এইটা ওদের প্ল্যানের হিস্সা। এটা আবার বুঝিয়ে দিচ্ছে যে না না, মন্দিরা আমার বুকে আছে, উল্লি বাবালে, যাকে কোঠায় বসিয়েছিল তার সঙ্গে এখন সম্পর্কের চোটে মারা যাচ্ছে। যাকে কোঠায় বসানো যায়, যার বরকে মানে শাড়ি গয়না পরিয়ে চুড়ি পরিয়ে বসিয়ে দেওয়া যায়, তাদের সঙ্গে এত প্রেম এত ভালোবাসা। দেখো মানুষ ভুল বোঝে, ভুল করে আলাদা, ভুলের একটা লিমিট আছে। ভুলের একটা লিমিট আছে। যে মানুষগুলোকে এত অত্যাচার করেছে, যাদের সুগার পর্যন্ত হয়ে গেছে, তাদের সঙ্গে এখন ভালোবাসা ন্যাকামো। তোর ভালোবাসা হচ্ছে কেনা, পয়সা দিয়ে কেনা। বাড়ির লোকের প্রতি ভালোবাসা দেখাস তো। আজকে তুই মারিয়াকে তার শ্বশুরবাড়ির লোকের সামনে ছোট করছিস, যে সৃজাকে বাড়িতে এনেছে কন্টেন্টের জন্য। হিন্দু দর্শকদের সামনে ছোট করছে, যে ও একটা কথা আমার বলতে গিয়ে বুক কেঁপে গেল, ওটা বলবো না। হিন্দু দর্শকদের সামনে ছোট করছে এই বলে ও নারকোল নাড়ুটা করেছে, তোমার কন্টেন্ট করেছে। মারিয়া কিন্তু কোথাও বলেনি ও ইসলাম ছেড়েছে। ও স্বামীর ধর্মটাকে মেনে নিয়েছে, পালন করছে, অবহেলা করছে না। কিন্তু তার মানে ও বলেনি যে আমি হিন্দু হয়ে গেছি। তা সত্ত্বেও বারবার খোঁচা দিচ্ছে যে না হিন্দু না মুসলিম। এগুলো কী রে? এখানে তুই আজকে ভালোবাসা দেখাতে আসিস? আচ্ছা, মারিয়া না হয় সৃজাকে কন্টেন্ট করেছে, তোর বোনের একটা ছোট্ট মেয়ে আছে, তো তুই তো তাকে একবার কন্টেন্ট করে দেখাতে পারতিস। না, নেই না। স্বামীকে বাসি তরকারি খাওয়াস, তুই সম্পর্ক দেখাতে আসিস? একটা রক্তের সম্পর্ক দেখাতো, যারা রিয়েল তোর সম্পর্ক। শাশুড়িকে এক পদ বানিয়ে খাওয়াস। কালকে যে ভিডিওতে কাগজ ছিললি না, সেই ভিডিওতে তোর শাশুড়ির কল এসেছিল, কিছু রান্নাবান্না করেছে হয়তো, থাকবে। শাশুড়ির সঙ্গে সম্পর্কটা ইম্পর্টেন্ট নয়। বুড়ো মানুষ তোর জন্য রান্না করে তোকে ফোন করে ডাকছে, তুই তো ইজিলি ওটা বন্ধ করে ঘুরে এসে আবার কন্টিনিউ করতে পারতিস। আমরা রান্না বসিয়ে ভিডিও করি, ভিডিও অফ করে দিই, দিয়ে তরকারিটা দেখে এসে আবার কন্টিনিউ করি। এডিটের সময় তো জুড়ে দেওয়া যায়। তুই সম্পর্ক দেখাতে আসছিস? তোর শাশুড়ি কেক কাটার সময় এরকম করে তাকিয়েছিল, তাকে এক টুকরো দিসনি, কারণ তুই সিদ্ধান্ত নিয়েছিস, একবারে পার্লামেন্টের সিদ্ধান্ত, যে বয়সে বড় তাদের কেক দেওয়া যাবে না। হ্যাঁ রে, আর 5টা বয়সে বড় আর নিজের স্বামীর মা যে, যার জন্য স্বামী পেয়েছিস, সে মানুষটা এক। তুই সম্পর্ক দেখাতে আসিস না, চ্যাংড়ামো মারাচ্ছিস, চ্যাংড়ামো মারতে এসছিস। আর এর ভিডিও দিয়ে সবাই ভিডিও করে, কেন করবে না ডিয়ার ফ্রেন্ডস? কেন করবে না? সোশ্যাল মিডিয়ায় এরকম ড্রামেবাজি করবে, এই যে এরকম সোশ্যাল মিডিয়া, এটা ফেলছি না, পরিষ্কার তো আমাকেই করতে হবে, চলো একটু ড্রামা করি। সোশ্যাল মিডিয়ায় এইরকম ড্রামেবাজি করবে, আর লোকে সেটা নিয়ে বলবে না? ও ভুল ভ্রান্তি করবে, ভুলটাকেও ধরিয়ে দেবে না? এর দর্শকরা বলে তোমাকে নিয়ে না নিয়ে নাকি ওয়াইটি চলে না। আরে দেবলিনা নিয়ে ভিডিও করিনি, টিনাকে নিয়ে করি না, এপি ব্লগস আছে, আমি না করলেই বা অনেকেই করে, এপি ব্লগস আছে। আর মন্দিরা সব থেকে বড় কন্ট্রোভার্সি কুইন। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুই যদি ভুল করিস নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। তুইও কিন্তু আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করলি, এবং তুই অনেকবার করেছিস। দেবশ্রীকে নিয়ে ভিডিও করিসনি, সেও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই করিসনি। মানে সম্পর্ক কি বোঝায় এর অনলাইনে সম্পর্ক, এর অনলাইনে চোখের জল। ভিডিও ডিয়ার ফ্রেন্ডস, সত্যি কথা বলছি, এর ভিডিও প্রাইভেট করারই ছিল, ওই প্রাইভেট করার দামটা তুললো। মানে ওই ভিডিও একবার অ্যাকচুয়ালি 48 ঘন্টা বলে দেখায় আমাদের ওয়াইটি ইউটিউব স্টুডিওতে। তো 48 ঘন্টা পরে ভিডিওতে এক্কা দুক্কা ভিউই হয়। ওই এক্কা দুক্কা ভিউটাও যাতে ওর নষ্ট না হয়, ওই জন্যে ও 2টো ভিডিও প্রাইভেট করেছে, যেগুলোতে ওর খোঁচা খাওয়ার ভয় রয়েছে। কারণ কি, ও একটি গর্ভবতী মার পেছনে লেগেছে, এটা কিন্তু পাবলিক ইন্টারেস্টে আসে, বুঝতে পারছো? এবং ওকে নিয়ে অন্য যারা ভিডিও করছে তাদের দাবানোর জন্য হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো লিগাল ফিগাল কিছু করতে গেছে। এবার করলে ইট ছুড়লে তো পাটকেলটি খেতেই হবে। সুতরাং ওকে যারা লেলিয়ে দিয়েছে, ওই যে মোটা টাকা, ওকে যারা লেলিয়ে দিয়েছে, তারা হয়তো বলেছে একটু লো লেভেলে থাকো, যেটা আমাদের ইংলিশে বলে লো প্রোফাইল, একটু চুপ করে শান্তিতে থাকো। কিন্তু এর তো সে স্বভাব নয়। দোকান ঘরে মানে ভাড়া দেওয়ার জন্য এখন ঘন্টায় ঘন্টায় ভিডিও দিচ্ছে। একটা দর্শক বলছে গুড গার্ল হয়ে গেছে, ঘন্টায় ঘন্টায় ভিডিও দিচ্ছ। এরকম দর্শক না হলে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়, যেন ভিডিও করে ওই দর্শকটিরও মানে 14 গোষ্ঠীর উদ্ধার করছে। দর্শকরা কিন্তু বলছে ওই কাগজগুলো, ওই যে ফটোগুলো না, ওগুলো সাদা কাগজ। আমার মনটা খুব নরম। কাল যদি মারিয়া ডাকে, ঠিক এই কথা বলি, আবার তুলতুল করে যাবে, কারণ ওর কাছে পয়সাটা ম্যাটার্স। যার জন্য ওর কাছে হাজব্যান্ড ম্যাটার্স নয়, কারণ হাজব্যান্ডের তরফ থেকে বেশি পয়সা আসছে না, যারা পয়সা দিচ্ছে তারা ম্যাটার্স, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা জায়গায় বলছে, মারিয়াকে বলছে, মারিয়া ওর পেছনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ললিয়ে দিয়েছে। এর বাবা, কত ভিডিও বড় হলো রে, একটু অল্প স্পিড বাড়িয়ে দেবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দিয়েছে। আগের দিন একদিন বলেছিল, তারপর সেটা সাফাই দিয়েছিল, তারপর আমাদের এরকম করে ফোনটা ধরে, ফোন দেখাই, তার ফোন তো আছে এখন আমার, দুটো কেন 3টে, এরকম করে ফোনটা ধরে ও কি দেখালো,
কল রেকর্ড ছাড়লো। সেই কল রেকর্ডে মারিয়া কি বললো, আমার সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আলাপ নেই, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কন্ট্যাক্টে নেই, কারোর সঙ্গে কথা বলি না, যেটা মারিয়া লেভেল লাইভেও নিজের দর্শকদের বলছে যে আমি কয়েকজন ব্লগার ছাড়া কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখি না। আজকে এসে বলছে ওর এগেনস্টে লেলিয়ে দেওয়া হয়েছে এবং ওকে টাইম লিমিট দেওয়া হয়েছে যে ওই ভিডিওগুলো প্রাইভেট করার জন্য। তা তুই তো এত কল রেকর্ড ছাড়িস, টাইম লিমিট দিয়েছে, সেই কল রেকর্ডটা ছাড় না। কল রেকর্ড বা তোকে হোয়াটসঅ্যাপে বলেছে, কিছু না কিছুভাবে তো বলেছে, তোর বাড়ি এলে বললে ব্লগ চ্যানেলে দেখতাম, তাই না? তো এ আর একটা কন্টেন্ট দিয়েছে, সেই কন্টেন্ট নিয়েও আমার কথা বলার আছে, সেটা অন্য ভিডিওতে আসবো, কারণ এই ভিডিওটি অলরেডি 29 মিনিটের, ওরে বাবারে, স্পিড বাড়িয়েও ম্যানেজ করতে পারবো না। তোমরা নিশ্চয়ই দেখো এবং মতামত দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।